আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাম্মী নূপুর। গোপালগঞ্জ ২ আসনের এমপি ডাক্তার কে এম বাবর বলেন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ২০২০ সালে কোভিডের সময় সমস্ত যন্ত্রপাতি সেট করা, প্রতিটি বেড রেডি, ভেন্টিলেশন মনিটর সহ সমস্ত যন্ত্রপাতি আছে। কিন্তু এখানে যে ভেন্টিলেটরগুলো দিয়েছে তা একদম কম দামি, সস্তা, যা শুরু করার আগেই নষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেন, চালু করতে গিয়ে দেখি ১০টি ভেন্টিলেটর মেশিনের মধ্যে ৯টি নষ্ট। এটা যখন করা হয়েছে তখন এটা সাবেক প্রধানমন্ত্রীর জেলা, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আসন। তাহলে ২০২০ সালে কেন এটি চালু হয়নি বলে প্রশ্ন রাখেন। গতকাল গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা গতকাল জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন। কর্মশালায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ ও শামুকের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটির অবদান তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেদ কনকের সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার যুগ্ম সচিব মোহাম্মদ হেমায়েত হোসেন সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এক ফোঁটা মানবতা, রক্ত দিন, জীবন বাঁচান, এই প্রতিপাদ্যে গতকাল গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির হলরুমে আলোচনা সভা ও ৫০ জন রক্তদাতাদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান, স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শরীয়তপুরে গ্রাম আদালত, ভূমি ব্যবস্থাপনা এবং বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ক পৃথক ৩টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম এসব প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পে আওতায় উপজেলা রিসোর্স টিমের সদস্যদের দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। একই দিনে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়া স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বক্তারা বলেন, দক্ষ মানব সম্পদ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শরীয়তপুরের পৌরসভার নাগরিক সেবাকে আরও সহজ, আধুনিক ও স্বচ্ছ করতে সকল ধরনের সেবার ফি মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা চালু করা হয়েছে। পৌরশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন জানান, পানির বিল, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, বিভিন্ন সনদপত্র সহ পৌরসভার আওতাধীন সব ধরনের সেবার নির্ধারিত ফি এখন থেকে নগদ অর্থের পরিবর্তে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। তথ্য প্রযুক্তি নির্ভর যুগে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়াতে গতকাল গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সাইবার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং অনলাইন প্রতারণা প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। টেক পুণ্য নামের একটি সংগঠনের সদস্য তানজিলা অহনা, মেম্বারশিপ কোঅর্ডিনেটর আপন শিকদার, ভলান্টিয়ার কোঅর্ডিনেটর বর্ণ শিকদার, প্রতিষ্ঠাতা মেহেদী হাসান এবং ইভেন্ট ম্যানেজার রাজিবুল ইসলাম ইমন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া পৌরসভায় মাদকের আগ্রাসন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে করে বাড়ছে মাদকসেবী ও কারবারি। মাদক কেনাবেচা বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া পৌরবাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পৌর অফিসের সামনে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া বাজার সর্বদাই কর্দযুক্ত ও চলাচলের অনুপযোগী থাকে। গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, ময়লা আবর্জনা, অব্যবস্থাপনা, সড়ক বাতি নষ্ট থাকে। সড়ক বাতির অপর্যাপ্ততা পৌরবাসীর সাধারণ চলাচল ও জীবনযাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে। দ্রুত নাগরিক অসুবিধা দূর করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস সাইফুল্লাহ মামুন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামিরুল হক টুটুল, কৃষক দল নেতা এনামুল কবির চন্দন, যুবদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ রেজাউল করিম সহ অনেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।